আমার রাতপুরী বন্ধুদেরকে রাত্রির আরও একটা নতুন পর্বে সুস্বাগতম। চলছে আমাদের শকুন্তলা আর রাজা দুষ্মন্তের প্রেম কাহিনী শোনা। হ্যাঁ, আসলে একটু স্বাদ বদল করা তো ভালো মাঝে মাঝে, তাই না? সবসময় যদি এখনকার মডার্ন লাভ স্টোরি শুনি তাহলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যায় না? তাই জন্যেই তো সোজা মহাকবি কালিদাসের শরণাপন্ন হলাম। রাজা রাজরারা কেমনভাবে প্রেম করত সেটা জানতে তো সবারই ইচ্ছে করে। তাই জন্যেই তোমাদের কাছে শকুন্তলাকে নিয়ে আসলাম। আর আমরা তো মোটামুটি সবাই জানি, প্রেম কাহিনী বলতে দুষ্মন্ত শকুন্তলার প্রেম কাহিনী সবার পরিচিত। তাহলে কেমন লাগছে তোমাদের দুষ্মন্ত শকুন্তলার প্রণয় কাহিনী জানিও কিন্তু আমাকে। যারা আজকে নতুন আছো তারা অবশ্যই রাতপুরী চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। আর যদি গল্পটা খুব পচা লাগে তাহলে কমেন্টে গিয়ে আমাকে দুটো গালি দিয়ে যেও। সব কিছুই আমার মঞ্জুর। আর যারা আমার পুরনো বন্ধু আছো, যারা অপেক্ষা করো কখন রাত 10টা বাজবে আর রাতপুরীর নতুন ভিডিও আসবে, তাদেরকে তো ধন্যবাদ জানানোর আলাদা করে কিছুই নেই। শুধু বলবো গল্পটা বেশি বেশি করে শেয়ার করো। না, আর বেশি কথা বাড়াবো না, গল্পটা চটপট শুনে নি বরঞ্চ। আগের দিনকে আমরা শুনেছিলাম রাজা তাপসীদের থেকে জানতে পেরেছি সেই ছোট্ট বালকটি ঋষি বালক নয়, পুরু বংশোদ্ভূত বালক। তারপর তাপসীর কথা কানে যেতে রাজা চমকে উঠলেন। তিনি বললেন, তবে এই যে আমার বংশজাত বালক, তবে তাই হয়তো এই তাপসী আমাদের চেহারায় সদৃশ্যের সন্ধান পেয়েছে। তিনি তাপসীকে উদ্দেশ্য করে বললেন, দেখো, পুরুবংশীয়রা প্রথম জীবনে সংসার ধর্মে লিপ্ত থাকে, পরিণত বয়সের তপবনে এসে তপশ্চারণের মধ্যে দিয়ে অবশিষ্ট জীবন কাটায়। এই প্রথা তারা অনেক দিন ধরেই অনুসরণ করে আসছে। তখন তাপসী বলল, এই বালকের মাতার সঙ্গে অপ্সরা সম্বন্ধ রয়েছে, এর মতো একে মহর্ষির তপবনে প্রসব করেছেন। তাই আশ্রমবাসীদের সবার কাছে এই বালক বিশেষ স্নেহের পাত্র। রাজা আরো অবাক হলেন। তিনি আগ্রহ প্রকাশ করে বললেন, আচ্ছা, এর মা কোন রাজার সহধর্মিণী বলতে পারো? তৎক্ষণাৎ চোখে মুখে বিতৃষ্ণার ছাপ ফুটিয়ে অপ্সরী বলে উঠলেন, অপ্সরী নয়, তাপসী বলে উঠলেন, সেই সহধর্মিণী পরিত্যাগীর নাম কে মুখে আনবে মহাশয়? রাজার বুকে যেন একটা আঘাত লাগলো। তিনি স্বগতোক্তি করলেন, এই একই কথা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। মুহূর্তকাল নীরব থেকে তিনি এক ফোন দিয়ে আটলেন। ভাবলেন, আচ্ছা, এর মায়ের নাম জিজ্ঞেস করলে কেমন হয়? না, কাজটা সঙ্গত হবে না। পরস্ত্রীর ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করাটা শিষ্টাচার বহির্ভূত। তাই ইচ্ছে থাকলেও সংযতই থাকতে হবে। এমন সময় দ্বিতীয় তাপসীটি কুটির থেকে একটি
রং করা মাটির ময়ূর নিয়ে সেখানে ফিরে এলো। তারপর সে হাতের ময়ূরটিকে বালকটির দিকে এগিয়ে বলল, দেখো, এই দেখো, শকুন্তের লাবণ্য কি সুন্দর দেখো। শকুন্ত শব্দের অর্থ যে পাখি, এই বোধ বালকটির ছিল না। তাই শকুন্ত শব্দটি কানে যেতেই সে চকিতে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কোথায়, আমার মা কোথায়? বালকটির আচরণ তাপসীদের হাসির উদ্রেক করল। তারা সরবে হেসে উঠে বললেন, কিসের মা, কার মা? রাজা ভাবতে লাগলেন, শকুন্ত, তবে কি এর মায়ের নামই শকুন্তলা? কিন্তু নাও তো হতে পারে, একই নামের সাদৃশ্য তো কতজনেরই থাকে। বালকটির গলায় কিছুক্ষণ আগেও একটি রক্ষা কবচ ছিল, কিন্তু সেটিকে যথাস্থানে দেখতে না পেয়ে তাপস্বীদ্বয় বড়ই বিচলিত হয়ে পড়ল। রাজা তখন তাদের আশ্বস্ত করে বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। সিংহ শাবকটির সঙ্গে জড়াজড়ি করার সময় হয়তো কবচটি তার গলা থেকে খুলে গিয়েছিল। ওই তো দেখা যাচ্ছে, আমি এনে দিচ্ছি। এই কথা বলতে বলতে রাজা কবচটির দিকে পা বাড়ালেন। তখন তপস্বীরা তাকে সমস্বরে নিষেধ করলেন, তিনি যেন কবচটি স্পর্শ না করেন। কিন্তু ইতিমধ্যেই তিনি হাত বাড়িয়ে সেটি তুলে নিয়েছেন। তাপসীদের নিষেধ বাক্যে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো, আপনারা দুজনেই আমাকে অমন করে কবচ নিতে নিষিদ্ধ করছিলেন কেন? একজন তাপসী বললেন, মহারাজ শুনুন তবে, স্বর্গীয় মহৌষধের সমৃদ্ধ এই অপরাজিতা কবচটি বালকের জাত কর্মকালে মহর্ষি মারিচ তার গলায় পরিয়ে দেন। কোনো কারণে যদি এটি মাটিতে পড়ে যায় তাহলে বালক নিজে অথবা তার পিতাই শুধুমাত্র তুলতে পারবে। অন্য কেউ তুললে কবচটি সাপে পরিণত হয়ে তাকে দংশন করবে। আমরা বহুবার এর প্রমাণ পেয়েছি, তাই তো আপনাকে এটা স্পর্শ করতে বারণ করেছিলাম। রাজার মুখে হাসির প্রলেপ ফুটে উঠল। তিনি শপথোক্তি করলেন, এর পরেও কি আমি আমার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য উল্লসিত হব না? আমি এর পরেও কি আমার অদৃষ্টকে ধন্যবাদ জানাতে কাপন্ন করব? কথা বলতে বলতে তিনি বালকটিকে সস্নেহে বুকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত আবেগটুকু গোপন রেখে, না, আবেগ তিনি আর গোপন রাখতে পারলেন না। তিনি সন্ন্যাসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে সস্নেহে বললেন, বাচ্চা আমার, পুত্র আমার, এসো, কাছে এসো, বুকে এসো। বালকটি কিন্তু রাজার বাহুবন্ধন মুক্ত হওয়ার জন্য বড়ই ব্যস্ত হয়ে পড়ল। সে বারবার বলতে লাগলো, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাব। উফ, আমাকে নামিয়ে দাও, ছেড়ে দাও, মার কাছে যাব আমি। রাজা সস্নেহে বললেন, অধীর হয়েও না পুত্র, আমার কোলে উঠেই তুমি তোমার মায়ের কাছে যাবে। শান্ত হও পুত্র আমার। বালক তখন প্রতিবাদ করে বলল, তুমি আমার পিতা হবে কি করে? দুশ্মন তো আমার পিতা। এমন সময় শকুন্তলা পুত্রের খোঁজ করতে করতে হঠাৎ সেখানে উপস্থিত হলেন। তাপসীদের মুখে তিনি কবচের ব্যাপারটি শুনলেন। তার বান্ধবী অপ্সরা সানুমতির কথা ক্রমে তার মনের কোণে উঁকে দিল। তিনি ভাবলেন, সানুমতি তো সেদিন স্পষ্টই বলেছিল শীঘ্রই তার পতির সঙ্গে তার মিলন ঘটবে। তবে
তার কথাই আজ বাস্তবে পরিণত হলো। এতদিনে তবে আমার বহু প্রতীক্ষিত জন। শকুন্তলাকে দেখে রাজা দুষ্মন্ত দীর্ঘশ্বাস ফেলে স্বগতোক্তি করলেন, হায়, শকুন্তলার এ কি বিরহিণী রূপ! জীর্ণ বলকলে কোনো রকমের লজ্জা নিবারণ করছে, মাথায় এক বেনি ধারণ করে বিচ্ছেদের কঠোর ব্রত পালন করছে। কি কঠিন কঠোর কৃচ্ছ সাধন! শকুন্তলাকে দেখে বালকটি সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, মা, ইনি আমাকে পুত্র পুত্র বলে বুকে জড়িয়ে ধরছেন। ইনি কে বলো তো মা? রাজা শকুন্তলার দিকে দুপা এগিয়ে অপরাধীর স্বরে বললেন, প্রিয়তমা, স্বীকার করছি আমি তোমার প্রতি নির্মম আচরণ করেছি। আমার অপরাধ সত্যি অমার্জনীয়। এই মুহূর্তে শুধুমাত্র তোমার মুখ থেকে একটি কথাই শুনতে চাচ্ছি। তুমি আমাকে চিনতে পেরেছ? কেবল এইটুকু বলো। রাজার কথায় শকুন্তলার অন্তরের অন্তঃস্থলে ঝড় বইতে লাগলো। তিনি আপন মনে বলে উঠলেন, হে আমার অবুঝ মন, নিষ্ঠুর নিয়তি আমাকে সাময়িক দুর্ভাগ্যে জড়িয়ে ফেলেছিল, আজ আবার সহায় হয়েছে। এ যে আর্যপুত্র, এতে এতটুকু সন্দেহের অবকাশ নেই। রাজা উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, প্রিয়তমা, আজ আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মন থেকে ক্রমে মোহ লোপ পাচ্ছে, আমি স্বাভাবিকতা ফিরে পাচ্ছি। শকুন্তলার দু চোখে আনন্দ অশ্রু নেমে এলো। কান্নাপ্লুত কণ্ঠে তিনি কোনো রকমে উচ্চারণ করলেন, স্বামী, হৃদয় দেবতা। বাষ্পে তার কণ্ঠ রোধ হয়ে এলো, মনের কথা মনেই রয়ে গেল। রাজা আবেগপূর্ণ কণ্ঠে বললেন, প্রেয়সী, আজ আমি জয়ী, কারণ এতদিন পরে আবার তোমাকে দেখার সৌভাগ্য হলো। বালকটি জিজ্ঞাসা দৃষ্টি মেলে শকুন্তলা ও রাজার মুখের দিকে তাকিয়ে কৌতূহল প্রকাশ করে বলল, মা, ইনি কে? শকুন্তলা এবার নিজের পুত্রের কাছে নিজের স্বামীর পরিচয় দেবে, আর তারপরে তো সেই চির আকাঙ্ক্ষিত মিলন, যার জন্য এতগুলো বছর ধরে শকুন্তলা এত কষ্ট সহ্য করেছে, যে রাজার জন্য সে এত অপমান সহ্য করেও এই সন্তানকে বুকে করে বড় করেছে, তাকে দু হাতে আগলে সস্নেহে লালন পালন করে রাজার বংশ রক্ষার উপযুক্ত করে গড়ে তুলছে। আজ তো তবে সেই সুদিন এসেছে। পতির সঙ্গে পুত্র স্নেহে পতিগৃহে ফেরার পালা। তবে আমি আমার বন্ধুদেরকে আর একটু কষ্ট দেব। আমরা মিলনের পর্বটি আগামী পর্বে শুনব। আসলে কি বলতো, সবুরে বিবাহ ফলে রোমাঞ্চ একটু একটু করে বাড়লেই ভালো লাগে, ঠিক তেমনই প্রেমকে বিরহ, বিচ্ছেদ আর চোখের জল দিয়ে সিক্ত করে জমিয়ে তুলতে হয়। তবেই তো প্রেমের সার্থকতা, প্রেমের মাধুর্যতা, তবেই তো প্রেম আরো ইস্পাতের মতন কঠিন হয়ে ওঠে। দুজনের মধ্যে আকর্ষণটা আরো অনেক বেশি দৃঢ় হয়, তাই না বলো? তোমরা আমার সঙ্গে একমত কিনা জানি না,
তোমাদের মতামত আমাকে জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম। যারা প্রথমবার আজকে রাত্রিকে শুনছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ আমার গল্পটাকে অনেক অনেক বেশি শেয়ার করো। আর একটু ধৈর্য ধরে বসো। শকুন্তলার আর রাজা দুষ্মন্তের মিলন পর্ব নিয়ে আসছি আমি পরের দিন ঠিক রাত 10টায়। ততক্ষণের জন্য শুভরাত্রি।